شوقا ولطيبك ذرفك عشقا فأتيت إلى حبيبي وحده يا قلب ضربا فليأتى محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله. বাবে সালাম গেট, এখান থেকে ঢুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। এরপরে যে গেটগুলি দেখছেন, এখানে একটা গেট আছে, এই গেটটার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট। এই গেটটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে রাখার কারণ হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ছিলেন এইদিকে ব্যবসা বাণিজ্য করতেন। এখান থেকে উনি নামাজে যখন আসতেন সরাসরি হেঁটে চলে আসতেন এই গেট থেকে ঢুকতেন, মানে এই গেট বলতে এই জায়গাটা থেকে ঢুকতেন। এই মসজিদও তখন এত উন্নত বা এরকম ছিল না, যেমনই ছিলেন তখনকার সময় এই দিক থেকে উনি প্রবেশ করতেন। তারপরে এই গেটটা আছে আল হেজর গেট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরি করে এসে এখান থেকে প্রবেশ করে তারপরে এইখানে মসজিদটা যখন তৈরি করার আগে এখান থেকে প্রবেশ করা হয়েছে। এরকম আরও কিছু গেট আছে। এই পাশে আছে কুবা গেট, মানে এই গেটটা কুবার দিকে মুখ করে দেওয়া, এই জন্য কুবা গেট। তারপরে আছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট, বিলাল মসজিদ যেদিকে সেদিকে। তারপরে হচ্ছে জান্নাতুল বাকি গেট, জান্নাতুল বাকির দিকে খুললেই জান্নাতুল বাকির দিকে যাচ্ছে। এরকম বেশ কিছু নাম আছে মর্যাদাপূর্ণ, এই জন্য গেটগুলির নাম এমন রাখা হয়েছে। গেট থেকে ঢুকবো মসজিদ নববীর ভিতরে। السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله. এটা হচ্ছে মসজিদে নববীর ভিতরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আসরের নামাজের পরে এটা জমজমের পানিগুলি নিয়ে যাওয়া হয় এখান থেকে, যে ওটাগুলো খালি হয়ে গেছে। এই যে জমজমের পানি রাখা আছে, যে যার মতো করে খাচ্ছেন, নিচ্ছেন যত খুশি। মাশাআল্লাহ, এর ভিতরে আলহামদুলিল্লাহ ঢোকার পরে আপনার চোখের শান্তি, মনের শান্তি, তৃপ্তি সব কিছু চলে আসবে। এত সুন্দর জায়গা যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনি এখানে না আসলে এই বিষয়টা কখনোই উপলব্ধি করতে পারবেন না। এখন সময়টা চলতেছে হচ্ছে আসরের নামাজ হয়ে গেছে। আসরের নামাজের পরে এখন হলো মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করা হচ্ছে। তো এই সময়টায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মসজিদটা অনেক বড়, তো আমার পক্ষে এতটা মানে ঘুরে দেখানো সম্ভব না, আর সম্ভব হলেও এতটা লম্বা টাইম আপনারা দেখতে পারবেন কিনা সেটাও ধৈর্যের বিষয়। মানুষ এসে আগে এসেই আসন দখল করে রেখেছেন মাগরিবের নামাজের জন্য। এই যে এখন দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে
যে রেজওয়ানুল জান্নাটা এই তো এখান থেকে কর্নারের ভিতরে রেজওয়ানুল জান্নাত, যেখানে একটু আগে বলেছি 2 রাকাত নামাজ পড়া হয়, এবং ইমাম সাহেবও এই সামনের দিকটাই দাঁড়ান। আমরা প্রায় এখানে নামাজ পড়ি। আমি যতদিন আসছি চেষ্টা করছি এই জায়গাটায় নামাজ পড়ার। এটার ভিতরেও নামাজ পড়া যায়। কিছু দূর পর পরেই মানে জমজমের পানি রাখা আছে। আপনারা আপনাদের সুবিধার্থেই আমি এই বিষয়টা দেখাচ্ছি, যাতে আপনারা এটা দেখার পরে মানসিকভাবে একটা প্রস্তুতি নেন। যাদের আর্থিক অবস্থা ভালো আছে তারা চলে আসবেন এই নবীর ঘরে মদিনাতে। তো আমার সঙ্গেই থাকবেন। পরের ভিডিওতে বা পরের পর্বে আপনারা দেখতে পারবেন বেশ কিছু বিষয়। সেটা হলো, যারা জানেন না এই বিষয়গুলো, এখানে মসজিদুল গমা, আরও মসজিদ কিছু বিষয় আছে, জান্নাতুল বাকি, মসজিদে আবু বক্কর, মসজিদে বেলাল, মসজিদে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের বাড়িঘর, যেগুলো সাধারণত কেউ দেখায় না বা দেখানো হয় না। আপনারা সঙ্গে থাকলে আমি অবশ্যই সেগুলো দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন খাবারের আয়োজন হচ্ছে। আমি আসলে এই সৌভাগ্য সবার হয় কি না জানি না, এটা খুবই রেয়ার। মসজিদে নববীতে দাওয়াতে অংশগ্রহণ করা, দাওয়াত পাওয়া, খাবার খাওয়া। মূল মসজিদে নববীর মধ্যেই এখানে হাজার হাজার মানুষ এই দাওয়াতে অংশগ্রহণ করেছেন। আমরা মদিনার ছাদে, মদিনা মসজিদের ছাদে। চোখে আমি তো এমনি তাকাইতে পারি না, আয়া চোখে করে গেল। এতদিন রয়েছে আজকে আজকেই আনি নাই, সকালেও আনছিলাম। এটা মদিনার ছাদ। আমি কামের সময় কিছু বলার না ভাই এই বিষয়ে। এটা হচ্ছে গম্বুজ খুলে যাচ্ছে, মদিনার গম্বুজ। মদিনার গম্বুজ খুলে চলে আসতেছে। মাশাআল্লাহ। মদিনার গম্বুজটা খুইলা চলে আসছে। কত একটা জিনিস দেখছো মহসিন, কথা বললে রিফ্লেকশন হয়। মদিনার গম্বুজ খুলে গেল, খুলে চলে আসছে। প্রত্যেকটা গম্বুজ খুলে গেল। গম্বুজ চলে যাচ্ছে।
পরের পর্বে চোখ রাখুন, আশা করি দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। سلام عليك يا رسول الله.